হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কথা বলবো সিএম পাঙ্কের বিষয় এবং রিপোর্টেডলি সিএম পাঙ্ক মানডে নাইট রতে অফ স্ক্রিপ্ট গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি তার যে প্রোমো ছিল সেটা অফ স্ক্রিপ্ট ছিল এবং ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল যে সিএম পাঙ্ক এই জিনিসগুলো গিয়ে অ্যাড্রেস করবে, বাট পিডাব্লিউ ইনসাইডার বলতেছে সিএম পাঙ্ক এই অ্যাড্রেসগুলোর মধ্যেও অফ স্ক্রিপ্ট গিয়েছে এবং সে যে কথাগুলো বলেছে তার মনের কথা যা এসেছে সেটাই বলেছে। এটার পর অনেক কোশ্চেন আসতেছে। সবাই জানে যে টিকেও এবং ডাব্লিউডাব্লিউ যে ফিউড চলতেছে এটা স্ক্রিপ্টেড, আমিও বলবো এটা 100% স্ক্রিপ্টেড। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে ডাব্লিউডাব্লিউ কোন লেন্থে এটা পুশ করবে। একটা জিনিস বলবো যে আমরা তো জানি না যে অরিজিনালি স্ক্রিপ্টে কি কি ছিল, বাট সিএম পাঙ্ক যে অফ স্ক্রিপ্ট গিয়েছে এটা আমরা প্রথমে প্রোমো দেখেই বুঝে গিয়েছি। এমন হতে পারে স্ক্রিপ্টে লেখা আছে যে টিকেটের বিষয়ে কথা বলবা, মেনশন করবা টিকেট কম দামে যেন বিক্রি হয়, কিন্তু এটা তো আর বলবে না যে টিকেট অনেক দামি এটা বলবা, তারা এটা কখনোই বলবে না। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি কারণ স্ক্রিপ্টে কি লেখা হচ্ছে সেটা আমরা কখনোই জানতে পারবো না বা জানি না, কিন্তু সিএম পাঙ্ক যে উপর থেকে অনেক কিছু অ্যাড করেছে এটা আমরা একদম শিওর হয়ে গিয়েছি। আর সিএম পাঙ্ককে আপনারা যারা আগে থেকেই চিনেন আপনারা জানেন সিএম পাঙ্ক এমন একটা ক্যারেক্টার, তাকে স্ক্রিপ্ট দেওয়া তারপর আপনার বুঝিয়ে বলা এটা ডিসরেসপেক্টফুল হয়ে যায়। এছাড়া আপনাদের আরো একটা কথা বলি, সিএম পাঙ্ককে নিয়ে কাহিনী শেষ হয়নি। অনেকে বলতেছে, মানে ইন্টারনেটে অনেকেই বলতেছে যে সিএম পাঙ্ক যে প্রোমো কার্ড করেছে সেটা হেপ্রোকেটিক ছিল, মানে সিএম পাঙ্ক লিমিট ক্রস করে দিয়েছে। সিএম পাঙ্ক নাকি অনেক উল্টাপাল্টা কথা বলেছে, রোমান রেন্সের ফ্যানরা এটা বলতেছে। এটার বিষয়ে আমি কালকে আপনাদের বলবো, কারণ এখন যে রিপোর্টগুলো আসতেছে খুবই অদ্ভুত। একটা রিপোর্ট আসতেছে সিএম পাঙ্কের সাইডে, আর একটা রিপোর্ট আসতেছে সিএম পাঙ্কের উল্টা সাইডে, মানে কোনোটাই রিলায়েবল আমি মনে করতেছি না। আর আমি শিওর না হয়ে আপনাদের কখনোই আমি কোনো রিপোর্ট বলি না। যদি বাই মিস্টেক আমার হয়ে যায় আমি ওইটা কারেক্ট করে দেই কোন একটা ভিডিওতে। জাস্ট এতটুকু বলতে পারি, এমন রিপোর্ট আসতেছে যেখানে ট্রিপল এইচ নিক খানের চ্যাট লিক হয়েছে, স্ক্রিনশট পাওয়া যাচ্ছে এবং ট্রিপল এইচ ইচ্ছা করে ভিন্স ম্যাকম্যানকে কোম্পানি থেকে বের করেছে, অনেক কিছু আসতেছে। এবং আরো একটা জিনিস বলি, সিএম পাঙ্ক যখন ডাব্লিউডাব্লিউ তে এসেছে সার্ভাইভাল সিরিজে, সেখানে নাকি ভিন্স ম্যাকম্যান আর সিএম পাঙ্ক একই ফ্লাইট করে এসেছে। এটা কভার করার জন্য আমার আলাদা সময় লাগবে, আমি অ্যানালাইজ করে আপনাদের আমি কালকে জানাবো। আর এগুলোর জন্যই আর কি সিএম পাঙ্ককে হেপ্রোকেট বলা হচ্ছে। বাট যাই বলেছে সিএম পাঙ্ক আমি এনজয় করেছি, আপনারা এনজয় করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো রোমান রেন্সের বিষয় এবং রোমান রেন্সকে নিয়ে একটা আপডেট এসেছে সামনে। আর আপডেটটা কি, রোমান রেন্স অ্যাকচুয়ালি জেউসকে ফেস করতে চাচ্ছিল রেসেলমেনিয়াতে। আপনাদের হয়তো মনে আছে আমি 4-5 মাস আগে আপনাদের বলেছিলাম রোমান রেন্স চায় রেসেলমেনিয়াতে কোডি রোডসকে ফেস করতে। শুধু সে ফেস করতে চায় না, সে কোডি রোডসকে হারিয়ে টাইটেল জিততে চায় রেসেলমেনিয়াতে। আর এই আইডিয়া যখন হয়নি, যখন এই আইডিয়াটা ফেল হয়েছে, তখন রোমান রেন্সের সামনে ডাব্লিউডাব্লিউ ব্রেকারকে মানে ব্রেকারের আইডিয়াটা দিয়েছিল। আর রোমান রেন্স ইচ্ছা করেই এই আইডিয়াটাকে শাটডাউন করেছে, মানে রোমান রেন্স ব্রন ব্রেকারকে ফেস করতে চায়নি। রোমান রেন্স বলেছিল আমি স্যাথ রলিন্সকে অথবা জিউসকে ফেস করতে চাই, আর স্যাথ রলিন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউ অন্য প্ল্যান করেছিল এবং স্যাথ রলিন্স মাঝখান দিয়ে ইনজুরিতেও পড়ে গিয়েছিল। তো রোমান রেন্স তো জিউসের কথা বলেছিল, সেটার জন্য ট্রিপল এইচ রেডি ছিল না। ইভেন রোমান রেন্স জিউসের কাছ থেকে হারতেও চেয়েছিল। আর এটা লেজিটলি বলা হয়েছে, রিয়েলিস্টিকে কি হয়েছে সেটা জানি না, বাট রিপোর্টে যেটা এসেছে সেটা একদম আমি এনশিওর হয়ে আপনাদের বলতেছি, রোমান রেন্স রেসেলমেনিয়াতে জিউসের সাথে ম্যাচ করতে চেয়েছিল এবং জিউসকে ওভারও করতে চেয়েছিল। আর আমরা এমনটা হতে দেখিনি, বাট রোমান রেন্স এখনো এই ম্যাচটা করতে চায়। রোমান রেন্স এখনো 2টা ম্যাচে ইন্টারেস্টেড আছে, যেমন স্যাথ ভার্সেস রোমান রেন্স, জিউসো ভার্সেস রোমান রেন্স। রোমান রেন্স অনেক আগে জিউসকে ওভার করেছে, এখনো সে জিউসকে ওভার করতে চায়। আর আপনারা যদি নোটিসও করেন জিউস এবং রোমান রেন্সের মধ্যে ইদানিং আমরা স্পেশাল ডাইনামিক দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে রোমান রেন্স জিউসোর উপর রাগ হয়ে যায় যে তুমি এটা কেন করতেছো, ওটা কেন করতেছো, এবং জিউসো খুবই ক্র্যাশ আউট ভাবে রোমান রেন্সের এগেনস্টে কথা বলে। ইভেন আমরা দেখেছি জিউসোর কথাও মেনেছে রোমান রেন্স। ডেফিনেটলি কিছু একটা স্পেশাল চলতেছে এবং জিমিউস এটা নোটিস করতেছে। আমরা একটু টাইম নিব, এই ম্যাচটা আমরা দেখতে পারবো। এমন হতে পারে রেসেলমেনিয়াতে অনেক কিছু শকিং করতে পারে এই রোমান রেন্স জিউসো সিএম পাঙ্ক জিমিউসোকে নিয়ে। আমি একটা কথা বলবো, 2020-এ রোমান জিউসোর ফিউডটা ইন্টারেস্টিং ছিল, বাট 2026-এ এসে এই ফিউডটা আর ইন্টারেস্টিং লাগবে না। বাট আমি বলবো যে ফ্যামিলি ব্যাটেলটা হলে হাইপটা বেড়ে যায়। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর আমরা লিভ মর্গান এবং রক্সেন প্যারিস আর স্টেফিনি বেকারের কথা বলবো। আর স্টেফিনি বেকার কোন রাগটা লিভ মর্গানের উপর উঠিয়েছে সেটা আমি বুঝতেছি না। স্টেফিনি বেকার রতে লিভ মর্গানকে যেভাবে ঢাকা দিয়েছে, রক্সেন এবং লিভ মর্গান খুবই ব্যথা পেয়েছে। লিভ মর্গানের মাথা একদম রক্সেনের মাথার সাথে বাড়ি খেয়েছে। আর এই বাড়ি খাওয়ার পর ছবি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন লিভ মর্গানের মাথার অবস্থা কি। মনে হচ্ছে লিভ মর্গানের কপালে একটা আলু বসিয়ে দিয়েছে। আর রক্সেন প্যারিসের কথা যদি বলি, সে ঠিক আছে, রক্সেন প্যারিস স্টোরি দিয়েছে আর দুইজনই কনকাশন প্রোটোকলের মধ্যে আছে। ডাব্লিউডাব্লিউ তাদের ট্রিটমেন্ট দিচ্ছে, এমন না যে তারা রেসলম্যানিয়া মিস করবে। আর এই যে ফটোগুলো এগুলোর সামনে এসেছে, আমার মনে হলো এটা আপনাদের আমি দেখাই। লিভ মর্গানকে কেমন যেন লাগতেছে ওই ছবিতেও এই ছবিতেও। আর জাজমেন্টের সবাই মজা নিচ্ছে। আর এই ছবিগুলো লিভ মর্গান নিজে তার টুইটারে পোস্ট করেছে। আসলে এই যে অ্যাটাকটা করেছিল খুবই ব্রুটাল ছিল। স্টেফিনি বেকার খুবই স্পিডে এসে তাকে ধাক্কা দিয়েছে। আমি ভেবেছিলাম ধাক্কা খেয়ে রক্সেন প্যারিস বেশি ব্যথা পাবে, বাট ব্যথা পেয়েছে লিভ মর্গান। এই ছবির উপর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এরপর যেটা বলবো সেটা আপনারা 50-50 নেবেন। 50 চান্স নেবেন হবে, 50 চান্স নেবেন হবে না। হুট করে ইনস্টাগ্রামে টুইটারে এই কথাগুলো চলতেছে যে ট্রিপল এইচকে টিকো 2026-এর শেষে 27-এর শুরুতে ফায়ার করে দিবে। আর এটা কেন, কি হয়েছে, কে কি বলেছে সেটা আপনাদের আমি বলে দেই। বিলি গান রিসেন্টলি ট্রিপল এইচের উপর কমেন্ট করেছিল এবং বলেছে সে এমনটা শুনেছে টিকিওর যারা আছে তারা ফায়ার করতে পারে ট্রিপল এইচকে। আর এটা কখন, এটা রেসলম্যানিয়ার পরে। আর তার সাথে রোড ডগও ছিল যে কিনা আগে স্ম্যাকডাউন আমাদের রাইড করতো, আমরা যে বাজে স্ম্যাকডাউন দেখতাম এই রোড ডগের কারণেই। তো সে এবং বুলিগান মিলে এই কথাটা বলেছে আর তারা খুব মজাও নিচ্ছিল। আর এই যে ফায়ার করবে এটা প্রথমবার না, ভেন্স রুসো 2023 সালে এই কথাটা বলেছিল যে ট্রিপল এইচকে ফায়ার করা হবে এবং সে 2023-এই বলেছিল যে 2027-এর শুরুতেই ট্রিপল এইচকে ফায়ার করা হবে। আর ভাই যেভাবে এখন ডাব্লিউডাব্লিউ চলতেছে দেখে মনে হচ্ছে যে পাওয়ার ভার্সেস পাওয়ারের খেলা হচ্ছে ব্যাকস্টেজে। আর এখানে পাওয়ার স্ট্রাগল করতেছে ট্রিপল এইচ। হয় টিকেও একটা জিনিস করতে চায়, ট্রিপল এইচ চায় অন্যরকম। আমি এখানে বলবো আপনারা হয়তো অনেকেই খুশি হচ্ছেন যে ট্রিপল এইচকে ফায়ার করা হবে, সে গেলে হয়তো ডাব্লিউডাব্লিউ ভালো হবে। আমি বলবো সে যদি চলে যায় ডাব্লিউডাব্লিউর অবস্থা এখন যা আছে তার থেকে খারাপ হবে। সে গেলে ডাব্লিউডাব্লিউর ডাউনফল শুরু, এটা আপনারা লিখে রাখতে পারেন। আপনার এটার উপর কেমন থটস আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা প্যাট ম্যাকেফির কথা বলবো এবং প্যাট ম্যাকেফি রেসলম্যানিয়ার জন্য একটা মেজর সারপ্রাইজ টিজ করেছে। প্যাট ম্যাকেফি তার শোতে হাইপ করে বলে, জানি না টিকিটগুলো কেন বিক্রি হচ্ছে না, বলে টিকিট তোমাদের কেনা উচিত। অ্যান্ড বিলিভ মি, আমরা খুবই ক্রেজি কুক করতেছি। বলে যেটা কুক করতেছি সেটা আপনারা রেসলম্যানিয়ার ভেগাসেই দেখতে পারবেন। আর এই স্পেশাল কিছু দেখার জন্য তোমাদের অ্যাটেন্ডেন্সে থাকা উচিত। আমার কাছে এখানে প্রশ্ন আছে, সে কি আসলে টিকিট সেলসের জন্য এগুলো বলতেছে নাকি স্পেশাল কিছু করবে সেটার জন্য বলতেছে? সে যেহেতু বলতেছে কিছু হয়তো হতে পারে আর হওয়া উচিত। দেখেন প্যাট ম্যাকেফি আসলো আর রেসলম্যানিয়াতে যদি ক্রেজি কিছুই না হয় ডাব্লিউডাব্লিউর ফ্যানরা ডাব্লিউডাব্লিউ কে একদম ধুয়ে দিবে। আর ম্যাচ কার্ড গ্রাফিকও এসেছে নাইট 1 নাইট 2 এর জন্য, সেটার বিষয়ে কথা বলবো। বাট ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।